নমস্কার, সবাই আশা করি খুব ভালো আছেন। আমি বহুদিন কোনো রেসিপি দিতে পারিনি। আজকে একটা রেসিপি আমি রান্না করেছি। এটা শীতকালে আমার খুব ভালো লাগে, যেহেতু মেথি শাকটা একদম টাটকা টাটকা পাওয়া যায়। আর তো এইটা আমি খুব করি, রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। তো কড়াইটা দেখুন লোহার ছিল। আমার মা আর আমাদের বাড়িতে যে কাকিমা আসে রান্না করতে, দুজনে মিলে বাসন মাজার মেজে মেজে দেখুন কি করেছে, ছাপা হয়ে গেছে। যাই হোক, তো তেলটা গরম করব আমি। কড়াইটা গরম হলে তেল দেবো। তেল গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু ফেটে গেলে ওর মধ্যে এরকম করে কিউব করে কেটে নেওয়া একটা বড় বেগুন। এখন বেগুনটাও খুব সুন্দর পাওয়া যায়, একদম ফ্রেশ বেগুন। ওটা কেটে দেবো। একটু ভাজা ভাজা হলে আমি নুন দেবো। আগে দিলে না জল ছাড়ে লবণ দিলে। তো একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পজিশানে যদি মনে হয় যে তেলটা কম হয়েছে আর একটু দেবেন, বা ঘি দেবেন, কেউ অপশানাল দিতে পারেন। তো আমার এখানে একটুখানি আমি সামান্য ঘি দিয়েছিলাম, কারণ একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, ওটা আর এখানে অ্যাড করা নেই। একটু ঘি দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুব হেলদি একটা রেসিপি, জানেন তো। মেথি খাওয়া তো এমনি খুব ভালো। অ্যাকচুয়ালি এখানে 3 রকম শাক আছে। ম্যাক্সিমাম আছে হচ্ছে ধরে নিন 60% মেথি শাক আছে, আর 20% পালং শাক, আর 20% আছে মূলো শাক। তো সব ধুয়ে কেটে কুচিয়ে রাখা, একদম ফ্রেশ করে নেওয়া। এবার দেখুন এটা মেশাবেন কি করে, যেহেতু অনেকটা না শাকটা কোয়ান্টিটিতে, কিন্তু যেই দেবেন উনি জলটা টানতে থাকবে। জলটা টানতে থাকতে থাকতে না শুকিয়ে আসবে। তো একটু করে দেবেন, নেড়ে নেবেন, দেখবেন মিয়ে গেছে একদম। তারপরে আবার শাকটা দেবেন, এইভাবে এভাবে পুরো শাকটা অ্যাড করে দেবেন। এবার নাড়তে থাকবেন দেখবেন জল উঠবে। জল কিন্তু অ্যাডিশনাল কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো জলটা যখন উঠবে তখন ওই শাকের জলেই, নিজস্ব জলেই এটা রান্না হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আর হ্যাঁ, সবুজ রঙের শাক পাতা যাই রান্না হয় কখনো ঢাকবেন না, তাহলে সবুজ রঙটা একদম খারাপ হয়ে যায়। এই দেখছেন জলটা উঠেছে। এবার আমি সামান্য একটু চিনি দেবো। মেথি শাকটা একটু তিতকুটে থাকে, তো ওই জন্য একটু চিনি ইউজ করেছি। 2টো কাঁচা লঙ্কা এরমভাবে আমি কুচিয়ে দিলাম। দেওয়াতে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আলগাই রাখবেন, ঢাকবেন না। আর দেখুন জলটা প্রায় মোটামুটি শুকিয়ে এসছে। তখন একটু ঘি দেবো। নাড়তে নাড়তে দেখুন এরকম একটা শুকনো পর্যায়ে চলে আসবে। শুকনো পর্যায়ে যখন চলে আসবে, টেস্ট করে দেখবেন সব ঠিক আছে নাকি। ঠিক থাকলে নামিয়ে দেবেন। খেতে খুব সুন্দর লাগে। আর এর মধ্যে চাইলে ভাজা বড়ি কেউ দিতে পারেন, অপশনাল। তাহলে ভালো থাকবেন সবাই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা গল্পে, নতুন একটা পর্বে। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। টাটা।